ফ্রেন্ড, গুড মর্নিং। তোমরা কেমন আছো? আশা করি তোমরা খুবই ভালো আছো। এই আমি চান করতে যাব, এসে ব্যালকনিতে বসেছি। দেখো শোনো কীরকমই ছুটে ছুটে চলে যাচ্ছে গেট খোলা দেখে। দেখো আমাদের বাইরেটা কত সুন্দর। দেখো কিরম চারপাশে সবুজে গাছ, গাছে ভর্তি। আমাদের অনেক ফুলের গাছ। এই আমাদের ফুলের গাছের উপরে সোনুর ড্রেসপত্র দেওয়া হয়েছে শুকোনোর জন্যে। এই যে বমাসটা কিরকম ছুটে ছুটে চলে যাচ্ছে দেখো। এখন সকাল 10:55। তো চান করতে যাব, সোনুকে চান করাবো, ওকে তেল মাখাবো। আমাদের ওই পাশে কলা গাছ, এই পাশে ফুলের গাছ। আমাদের প্রচুর ফুলের গাছ, তোমাদের একটা ভিডিওতে দেখিয়েছিলাম। এই লেবু গাছ, আমাদের 16টা পাতি লেবু গাছ, 2টো গড়া লেবু বলে, গড়া লেবুর গাছ আছে, ওগুলো তুলে নেওয়া হয়েছে। আর সে পাশে পাতি লেবু, কলা গাছের সাইডে পাতি লেবুর গাছ। শোনো চলো 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 চলো, গিয়ে দেখো শোনো গেটের কাছে এসছে ছুটি ছুটি। এই আমাদের পুকুর, এটা পুকুরটা বিকেলে খুব ভালো লাগে। বিকেলে যা সুন্দর লাগে, খুব বড় পুকুর, বিকেলে খুব সুন্দর লাগে পুকুরটা। দেখো কত বড়। এই আমাদের আম গাছ, আম গাছটায় প্রচুর আম ধরে, তো এখন আম নেই। চলো 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 চলো। এই দুটো বড় বড় গেটের সাইডে বড় বড় পাম গাছ। এই যে ঠাকুমা, ঠাকুমা বলতে আমাদের বাড়ির এখানে ঠাকুমা আমাদের পুকুর বেয়ে আসে। চলো চলো গেট লাগাই দাও। চলো চলো চান করাবো তাকে। এখনো ছুটছে। পাশটা ফুল গাছ পুরো ভর্তি। দেখো ফুল, সকালে ফুল গাছ দেখতে বেশি সুন্দর লাগে। ফুল গাছের উপরে আমাদের সব সোনু জামাপত্র সব ভর্তি। আমাদের বলেছিলাম নারকেল গাছ ছাড়ানো হয়েছিল, ওই নারকেল গাছ টোটাল আমাদের কতগুলো নারকেল বিক্রি হয়েছে, 40টা নারকেল গাছ। তো অনেক নারকেল বিক্রি হয়েছে। পেছনটা, আমাদের বাড়ির পেছন সাইডটা আরও সুন্দর, তোমাদের দেখাবো একদিন টাইম করে। তো আজকে চান করতে যাব, সোনুকে চান করি, আমি চান করতে যাব। তো আবার পরে কথা বলবো তোমাদের সঙ্গে। দেখো আমাদের বাইরেটা কত সুন্দর। বাইরের এগুলোকে দেবদারু গাছ বলে মনে হয়, দেবদারু গাছ না কি গাছ আমি জানি না, জিজ্ঞাসা করে আমি বলবো। দেখো খুব সুন্দর পরিবেশ। এই আমাদের মন্দির, এটাকে একটা কি গাছ বলে, হয়তো আমি গাছের নাম অনেক জানি না। অনেক পাতাবাহারের কিছু কিছু জানি, ফুলের গাছ অনেকেই অনেক নাম জানি। তো দাঁড়া ওই সাইডটা দেখিয়ে দিই, বলছি আয় ওই সাইডে একটু দেখিয়ে দিই, অন্যদিন টাইম করে ভালো করে দেখাবো। দেখো এই সাইডে কত সুপারি গাছ, ওইগুলো বড় বড়, এইগুলো ছোট ছোট। দেখেছো কত সুন্দর। ওই পাশে কতখানি হবে, ওই পাশে 50 না 75টা বড় বড় যেই গাছগুলো, আর এই পাশেও 75টা গাছ। বাড়ির পেছনটা একদিন টাইম করে দেখাবো। শুনো দেখছে, চলো চান করতে যাবে চলো। সোনুকে দেখো, আই চান করবি আয়। সোনুকে দেখো দুষ্টু, শুধু দুষ্টু, শুধু ছুটে। গেট খোলা দেখলে, বাড়ির দরজা খোলা দেখলে ছুটে, শুধু ছুটে। আসো চান করবে, আসো চান করবে, আসো। সোনুকে চান করাই। আজকে আমাদের ফুলকপি, ওলকপি, আলু দিয়ে মাইকে ঝোল হয়েছে। তো দুজনের খাওয়া হয়ে গেছে। আর ওখানে আছে ডাল, ঢ্যাঁড়সের তরকারি, আর হচ্ছে কিসে চালতার চাটনি হয়েছে। তো খাওয়ার সময় দেখাবো। কড়াই প্রথমে মালপোয়াটা দিয়েছি,
ওটা অটোমেটিক ভেসে উঠবে, তারপরে নাট উল্টে দিতে হবে। তো আমাদের আজকে ডিনারে আমাদের ওই সন্ধ্যা 5টার দিকে আমার হাজব্যান্ড মার্কেটে গেছিলো, চপ বেগুনি এনেছিল। বেগুনি চপ চায়ের সঙ্গে হয়েছে। মালপোয়াটা কালকে সকালে খাবো, কারণ মালপোয়া এটা ঠান্ডাই বেশি ভালো লাগে। আর আজকে রাতে হবে আলু ডিম সেদ্ধ, আলু আর ডিমকে একসঙ্গে মেখে, আর মসুর ডাল সিদ্ধ হচ্ছে, আর ভাতটা এখনো হয়নি, এটা করছি। এরপরে ভাতটা লাস্টে বসাবো। এই মালপোয়াগুলো ভাজি, তোমাদের লাস্টের লুকটা দেখাবো। এবার ছোট দেওয়া হয়ে গেল। আগে বলেছি এটাকে একটু তুলে দেবো, এটাকে জাস্ট উল্টিয়ে দেবো একটু লাল করে। বন্ধ আছে না, করো করো করো। কখন বন্ধ হবে বলবে। এটা তোলা পর্যন্ত ওয়েট করো। ও আচ্ছা, গুড় দিলে লাল হতো, চিনি বলে মালপোয়াগুলো সাদা সাদা দেখতে। করে ভাজতে হবে। বন্ধ। এই মালপোয়া তৈরি হয়েছে, একে আমরা গুড় পিঠা বলি। গুড়ের সিজনে গুড় দিয়ে করি, আজকে আমি চিনি দিয়ে করেছি, তাই সাদা সাদা দেখতে হয়েছে। তো খুব সফট নরম হয়েছে, খুব সুন্দর নরম স্পঞ্জি। তো আমার হাই ফ্রেন্ড, এখন হচ্ছে সন্ধ্যা 7:30। তো আজকে সন্ধ্যায় চায়ের সঙ্গে খেয়েছি, মানে চায়ের সঙ্গে অনেক কিছু, বেগুনি চপ খাওয়া হয়েছে। তারপরে আমার হাজব্যান্ড, আমি যেহেতু বাপের বাড়ি চলে যাব, তার জন্য আমার হাজব্যান্ড অনেক দিন থেকেই বলছিল ওর ফেভারিট জিনিস বানাতে। ওই আজকে বানানো হয়েছে গুড় পিঠা, তোমরা দেখেছো নিশ্চয়ই। আর গুড় পিঠার পরে আমি যেহেতু আমার হাজব্যান্ডের ডিউটি আজকে নাইটে আছে, কালকে সকালের জন্যই গুড় পিঠাটা বানিয়ে রাখলাম। তো আমাদের রাতে আজকের হবে আলু আর ডিম ভাতে, মানে সেদ্ধ করে মাখবো, আর মুসুরি ডাল হবে। তো মানে আমার ডালটা কমপ্লিট হয়ে গেছে, আমার শ্বশুরমশাইয়ের রুটিটা হয়ে গেছে, ভাতটা গরম গরম আমি 8টার সময় বসাবো, তো এখনও হয়নি। তো আমি বললাম যে ভিডিওটা সকাল থেকে হচ্ছে, মানে এন্ড করার তো দরকার আছে। আর যেহেতু মানে ভাত টাত করে মানে রাতে যখন আমি 9টা, 9:30, 10টার সময় তোমাদের সঙ্গে কথা বলতে আসবো, তখন ভিডিও মানে করেই আমার মানে ঘুম চলে আসবে, ঘুমিয়ে যাবো 10টার সময়। তো আর আমি এখন বেশি রাত পর্যন্ত জেগে থাকতে পারি না, মানে সারাদিনে অনেক কাজকর্মের পরে কি বলা যায় ঘুম চলে আসে, তার জন্যে আর কি। তারপরে আমাদের যেহেতু কালকে কালী পুজো, পুরো বাইরে এত আলো দিয়েছে যে কি বলবো, এত সুন্দর লাগছে। মানে আমি যেহেতু আজকে মানে সন্ধ্যায় যখন বিকেলে ঘাটে গেলাম, মানে আমাদের পুকুরে সবাই বসে, আমাদের এখানকার সবাই, মানে দিদিভাই, তারপরে পিসিমণি, মানে সবাই এখানে বসে গল্প করে, একটু আড্ডা দেয় আর কি, সবাই একটু এন্টারটেনমেন্ট করে একটু সারাদিনের কাজকর্মের পরে। তারপরে আমি যখন বিকেলে সন্ধ্যার দিকে একটু জাস্ট, মানে সন্ধ্যার দিকে সন্ধ্যা হয়ে গেছি, মানে 5:30, 6টা এরকমের টাইমে যখন বেরোলাম, এত বাইরে এত সুন্দর লাগছে। কালকে যেহেতু কালী পুজো, মানে বাইরের পরিবেশটা এত সুন্দর, মানে এখন যদি বেরিয়ে তোমাদের সঙ্গে যদি ভিডিও করি তোমরা দেখতে পাবে। তো আমি এখন রাত্রে বেরোবো না, রাত্রে নয় সন্ধ্যায় বেরোবো না, কালকে তোমাদের সঙ্গে অবশ্যই করব। মানে বাড়িটা এত সুন্দর লাগছে, দারুণ। তো কি বলবো, মানে সকাল থেকে এত মানে ঘুম পেয়ে গেল, এত মানে সন্ধ্যায় ওই
কুড়পিঠা বানিয়েছিলাম, তারপরে চা বানালাম, তারপরে আমার মেয়ে মানে সোনুর জন্যে খাওয়ার। সোনু তো তার নিজের খাবারের থেকে সে নিজের খাবার খেতে চায় না, শুধু তার আমাদের যেই সব খাবার সেই সব জিনিস বেশি পছন্দ করে। তো সবাইকে আজকের জন্য সবাইকে গুড নাইট। সবাই যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ সবাই সাবস্ক্রাইব করবে। আর আর কিছু না, সবাই খুব ভালো থাকো। কালকে কালী পুজোতে সবাইকে আগাম কালী পুজোর শুভেচ্ছা জানাই। সবাই কালী পুজোটা খুব ভালোভাবে মানে এনজয় করো, ভালো থাকো। আর টাটা, গুড নাইট।